আজকের এই বন্ধুত্ব কারণে আল্লাহকে ছেড়ে দিলা, আখিরাতকে ছেড়ে দিলা, পরকালকে ছেড়ে দিলা। অচিরেই হাসরের মাঠ যখন কায়েম হবে, তো এই বন্ধুত্বের জন্য আফসোস করবা। এবার দেখেন তরজমা। আল্লাহ তাআলা বলেন, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান। হাসরের মাঠের রাজত্ব সেদিন প্রকৃত অর্থেই শুধুমাত্র রহমান আল্লাহরই থাকবে। কার থাকবে বলেন? এখনো আল্লাহরই সব। শুধুমাত্র দয়া করে স্নেহ পরবশ হয়ে রব্বে করিম মালিকানার এক শব্দ দুনিয়ার মাটি আর জমিনের জন্য আমাদেরকে দিয়েছিলেন। আর এটাই আমরা খুব বেশি বড়াই মনে করে ফেলছি। এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই বিল্ডিংটা আমার, এই মেল, এই ফ্যাক্টরি আমার। আল্লাহ তাআলা বলেন, তোমার বলার অধিকার আমি ক্ষণিকের জন্য দিছিলাম, অল্প একটু জন্য দিছিলাম। আমি জমিনের শৃঙ্খলার জন্য মালিকানার এই শৃঙ্খলা নিয়ম দিয়েছিলাম, কিন্তু প্রকৃত মালিক তো আমি। কিন্তু এরপরেও দুনিয়াতে যদিও সাময়িক মালিকানা তুমি পরিচয় দিতেও পারো, কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন, একমাত্র শুধুমাত্র আমি রহমান আল্লাহরই মালিকানা থাকবে। সেদিন আর কিছুই পাবা না। এরপরে দেখেন, ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ তাআলা বলেন, আর সেদিন হাসরের মাঠ সমস্ত বেঈমান, নাফরমান, পাপী, কাফের, সীমালঙ্ঘনকারীদের জন্য হবে বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন। এরপরে আল্লাহ বলেন এই ঘটনাটা, ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ তাআলা বলেন, সেদিন নাফরমান, সেদিন পাপী, সেদিন অবাধ্য, আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আখিরাতকে ঠাট্টাকারী, আখিরাতকে অবিশ্বাসকারী, সেদিন নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবে আর বলবে, ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বলবে, দাঁত কামড়াবে আর বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ যারা, তাদের পথ ধরতাম, তাইলে তো আজ এই মুসিবত হইতো না। এরপরের কথাটাই জরুরি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই লোক বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, হায় আফসোস, যদি তাকে বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম। যে আমারে মদ খাওয়া শিখাইছে, যে আমারে জুয়া খেলা শিখাইছে, যে আমারে নর্তকী দেখাইছে, যে আমারে জেনার আড্ডা দেখাইছে, যে আমারে পতিতার কাছে নিয়ে গেছে, যে আমারে বেশ্যার কাছে নিয়ে গেছে, যে আমারে কোনো ভিন নারীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করায় দিছে, যে আমার হাতে মদের বোতল তুলে দিয়েছে, যে আমারে ফেন্সিডিল দিয়েছে, যে আমারে ইয়াবার ট্যাবলেট দিয়েছে, যে আমারে উলঙ্গ চরিত্রের নাচ গান, জিনার, ব্যভিচারের দৃশ্য দেখতে সহযোগিতা করেছে, ওই নাফরমানদেরকে যদি বন্ধু না বানাইতাম। আজকের লাখ লাখ কোটি কোটি যুবক, জনাব হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি এতক্ষণ পর্যন্ত বলেছেন যে নওজোয়ান যুবকের করণীয় ছিল কি, করলো কি, করছেটা কি, কি জন্য মাতাল যুবক, কি জন্য এক যুবককে কে বুঝাবে? তো আল্লাহ তাআলা বলেন, সেদিন আফসোস করবে শুধু কেবল মন্দ সঙ্গীর কারণে, মন্দ সঙ্গীর কারণে। আর বলবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা,
যদি তাকে বন্ধু না বানাইতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি, এ বলতেছে, আফসোস করবে আর বলবে, আহারে আমার কাছে তো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর দিন ইসলাম, কালেমার দাওয়াত, এটা তো আমার কাছে এসেছিল, কিন্তু আমাকে আদাল্লানি, ওই বন্ধু, ওই নাফরমান, ওই পাপী তো আমাকে গোমরা করে দিছে। আমি তো কালেমা পড়ে ফেলছিলাম, আরে আমি তো যেভাবে হোক মেহমানদারি করার জন্য হইল আমি তো কালেমা পড়ে ফেলছিলাম, আমি তো সাইরা গেছিলাম, আমি তো বেঁচে গেছিলাম, আমি তো উদ্ধার পেয়ে গেছিলাম, কিন্তু এই বন্ধুগুলো, এই দুষ্টগুলোই তো আমারে এই কল্যাণের রাস্তা থেকে আদাল্লানি, পথভ্রষ্ট করে দিয়েছে। বাদা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলে, শোনো, এভাবেই শয়তান মানুষকে ভুলাইয়া দেয়। কি করে দেয় বলেন? ভুলিয়ে দেয়। ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন হাসরের মাঠে একে তো শুনেন, একে তো নাফরমান নিজেই আফসোস করবে, কেন তাকে বন্ধু বানাইলাম, কেন তাকে সঙ্গী বানাইলাম, কেন তার পথ ধরলাম, রাসূলের পথ কেন ধরলাম না, এই উপলব্ধি তো নিজেরও হবে। তদুপরি আল্লাহ বলেন, রাসূল নিজে সরাসরি আল্লাহকে বলবে, আল্লাহ আমার কওম, আমার সম্প্রদায় আমার 23 বছরের মেহনতের কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত, অবহেলিত করে ফেলে দিয়েছে। আমি আল্লাহ আজ হাসরের মাঠে এর বিচার চাই। সুপারিশ করবেন যিনি, বিচারও চাইবেন তিনি বিচারও চাইবেন আল্লাহর কাছে। আমার বাপ, আমি মূলত শুরুতেই বলছি, ইচ্ছে থাকলেও সময়ের কারণে আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, ওই ভাইকে আমিও দেখছি, আগে আমি দেখি নাই। ইমতিয়াজউদ্দিন সাব্বির ভাই ওলামায়ে কেরামের সোহবতে এক জেনারেল মানুষ তিনদারের সুরত ধরেছে। এরকম অসংখ্য অগণিত যুবক সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের সোহবতে, আহলুল্লাহদের বরকতে জিন্দেগির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বদলে ফেলেছে। আবার এর বিপরীতে অগণিত কোটি কোটি যুবক কোন অসৎ বন্ধু, অসৎ বান্ধবী, নষ্ট কোন মোবাইলের ছবি, উলঙ্গ জিনা ব্যভিচারের দৃশ্য আর কোন মন্দ বন্ধুর পাল্লায় পড়ে জীবন ধ্বংসের গহ্বরে জাহান্নামের কিনারে ফেলে দিছে। আমি এই কথাটাই আজকে বলতে চাই, যে কয়জন শুনছেন আমার কোনো আফসোস নাই। আমি ব্যক্তিগতভাবে শহরের কোনো বক্তাও না, গ্রামের মানুষ, আমি গ্রামে থাকতেই পছন্দ করি। শুধু এক কথাই আপনাদেরকে আজকে আমি এটাই বললাম, মেহেরবানি করে আপনারা প্রত্যেকেই, আপনি নিজে এবং আপনার বিবি, আপনার ছেলে মেয়ে কার সঙ্গে চলতেছে এই সঙ্গটা দেখে তাকে বাঁচান, অসৎ সঙ্গ থেকে বাঁচান। আপনার স্ত্রী পাশের ঘরের যেই বেপর্দা নারীর সাথে বাজারে আর মার্কেটে শপিং সেন্টারে চলে, ওই নারী অচিরেই আপনার স্ত্রীকে এক বেহায়া, বেশরম, এক অসভ্য নারী হিসাবে সমাজের মধ্যে বানায় দিবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের পরিবেশে, মুসলমানদের সমাজে, মুসলমানদের দেশে, মুসলমানদের এলাকায় যারা যারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, উলঙ্গপনা ছড়িয়ে দেয়, এটাকেই পছন্দ করে, আমি তাদেরকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। সারা পৃথিবীর অসংখ্য
নগ্ন, উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারীকে দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে নিজেদের মাটিতে আনার খেসারত অচিরেই দিতে হবে, অচিরেই, কোনো সন্দেহ নাই। ফুটবলের লাঠি বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না। সারা পৃথিবীর বেহায়া নারীরা আসবে আর আসমানওয়ালা এটা মেনে নিবে, এটা হয় না, এটা হয় না। তিনি বলেছেন, অশ্লীলতার প্রচার করে যারা, অশ্লীলতার প্রসার করে যারা, বেহায়াপনার প্রসার করে যারা, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া। কোরআনের আয়াত, সূরা নূরের আয়াত 18 নম্বর পারায় আছে। দুনিয়ার মধ্যেই আমি তাদেরকে ভীষণ আযাব দেব, ভীষণ আযাব দেব, অচিরেই আসবে, অচিরেই। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের ছেলের দিকে একটু নজর দেন। ছেলেটাকে অসৎ সঙ্গী থেকে বাঁচান, মেয়েটাকে অসৎ সঙ্গী থেকে বাঁচান, স্ত্রীকে অসৎ নারী সঙ্গী থেকে বাঁচান। আপনি নিজেও মন্দ লোক থেকে বাঁচেন। খারাপ মানুষ মদ খায়, জুয়া খেলে, ফেন্সি খায়, এরপরে অশ্লীল বাক্য আলাপ করে, নর্তকীর নাচ, ছবি, উলঙ্গপনা, বেহায়াপনা, এটাই যাদের পছন্দ, আপনি তাদের সাথে বসবেন না, আপনি তাদের সাথে খাবেন না, আপনি তাদের সাথে হাঁটবেন না, আপনি তাদের সাথে চলবেন না। আপনার বিবি বাচ্চাকেও তাদের থেকে বাঁচান, তাদেরকে বাঁচান, নাইলে দেশ রক্ষা পাবে, তাইতে জাতি রক্ষা পাবে, প্রজন্ম রক্ষা পাবে। আমার প্রজন্ম আজকে, আমিও অস্থির এটা নিয়ে, আমার প্রজন্ম পূর্বপুরুষের কোনো দিকে তাকায় না। ইউরোপিয়ান, ওয়েস্টার্ন, সেখান থেকে চুল যদি বলে এদিকে সমান করে ফেলো, কাইটা বলে হ্যাঁ ঠিক আছে। সপ্তাহখানিক পরে যদি বলে বাম দিক পুরা কাইটা সমান করে ফেলো, তাইলে বলে ঠিক আছে এটাও। কিছুদিন পরে যদি বলে পিছন কাইটা সমান করো, এটাও বলে। যদি বলে শার্ট খুইলা পরো, তাইলেও পড়বে। যদি বলে প্যান্ট মাথাত বান্ধিয়া পরো, তাইলেও পড়বে। পাগলের কোনো নির্দিষ্ট কোনো কিছুই নাই, হাসেও না, কাঁদেও না। পাগলের নিজস্ব কোনো তমিজ, নিজস্ব বিবেক বোধ কিছু নাই, বেঈমানের দিকে তাকায়া থাকে। আর যেই যুবকদের রুচি, আমার সবচেয়ে আফসোস এটা, যাদের রুচি গিয়ে পৌঁছেছে সেলুনের সাথে, সেলুনের নাপিত তিনি যেটা চয়েস করে দেয়, এটা যদি হয় যুবক মুসলমানের মাথার চুলের রুচি, তাহলে তোমার রুচি বোধের মধ্যে অনেক নিচুতা নেমে গেছে, এটা স্পষ্ট হয়ে যায়, এটা স্পষ্ট হয়ে যায়। অতএব দয়া করে মন্দ সঙ্গী থেকে বাঁচান, ফ্রেন্ড থেকে বাঁচান, আখলাকওয়ালা। যে বন্ধু নামাজের কথা বলে, যে বন্ধু আখিরাতের কথা বলে, কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে আছে, এক জান্নাতি বন্ধুদেরকে জান্নাতে বলবে, আমার এক দুনিয়ায় পরিচিত বন্ধু ছিল, যে আমাকে সারাক্ষণ আখিরাত ভুলাইতে চাইতো, বলতো কবর নাই, পরকাল নাই, হাসরের মাঠ নাই। আমি বন্ধুর খপ্পরে পড়ি নাই, ফলে আজকে আল্লাহ আমাকে জান্নাতি বানাইছে। আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ তাআলা বলবেন হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার সেই অসৎ বন্ধুকে এখন দেখবা কোথায়? তখন সে বলবে দেখব। কোরআনে আছে আল্লাহ তাআলা তার সামনে জাহান্নামের দৃশ্য খুলে দিবেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। ওই জান্নাতি ব্যক্তি দেখবে তার সেই বন্ধু জাহান্নামের মাঝখানে ভীষণ আগুনের মধ্যে, উত্তাল আগুনের মধ্যে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, ঢেউ খেলতেছে। অতএব আমার এটাই কথা, আল মাদানী ফাউন্ডেশন একটি বৃহৎ ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ অনেক খেদমত করে। আমিও দোয়া করি এবং আপনাদের সবার কাছে অনুরোধ করি, আপনারাও প্রতিটা নেক কাজ, প্রতিটা ভালো কাজ, কল্যাণকর কাজে নিজেও জুড়ে থাকেন, নিজের বিবি বাচ্চা পরিবারকেও জুড়ে রাখেন। বলেন ইনশাআল্লাহ। মন্দ সঙ্গী থেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যে শুধু
ঘ্রাণ দেয়, আর মন্দ সঙ্গী কামারের মতো যে শুধু ধোঁয়ার দুর্গন্ধ ছড়িয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন কোন মানুষকে চেনা যায় তার বন্ধু দেখে, অতএব দেখো তার বন্ধুত্ব কাদের সাথে। 6 জন মানুষের সাথে বসে, 5 জনই বিড়ি খায়, সিগারেট খায়, আর আমনে ওইখানে বসা, আপনি যে কি ঢকের এটা তো আমরা বুঝাই আছে। কথা বলেন না কেন? আপনি যে বিড়ি খান না না খান এটার আন্দাজ করার কি দরকার? আপনার সঙ্গী দেখেই বোঝা যায় আপনি কেমন। আপনার চা দোকানের আড্ডা দেখেই বোঝা যায় আপনি কেমন। আপনার পোশাক দেখেই বোঝা যায়, আপনার সাথের মানুষটাকে দেখেই বোঝা যায় আপনার রুচি কেমন। অতএব মন্দ সঙ্গী, আবারও বলছি, মন্দ সঙ্গী থেকে নিজেকে বাঁচান। আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি, রব্বানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সোহবতে নিজেদের জীবন কাটান। বলেন ইনশাআল্লাহ। কোন আল্লাহওয়ালা আলেমের সাথে চলবেন, ওলামায়ে কেরামের সাথে চলবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার। এরপরে আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আল্লাহর কাছে এটা বলো, আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। কিন্তু যদি সব কোরআনের তরজমা, হাদিসের সব বাংলা আমার সামনে দিয়ে দেয়, আর যদি বলে সিরাতে মুস্তাকিম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ এগুলোর বাংলা দিলাম, এতে আছে, কোরআনের তরজমা দিলাম, এতে আছে, তুমি সিরাতে মুস্তাকিম খুঁজে নাও। আপনি পারতেন না, আপনি কুলাইতে পারতেন না। এই জন্য আল্লাহ শিখাইছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমার একজন আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, যে আপনাকে চিনেছে, যে আপনাকে পেয়েছে, যে কোরআন মতো চলে, এমন একজন ভালো নেককার আল্লাহওয়ালা আমারে দেখায়া দেন, তার পথ ধরায়া দেন। উনি সামনে থাকবে, আমি তাকে অনুসরণ করে উনার পিছে পিছে জান্নাতি হয়ে যাব। এক সাহাবী, শুনেন এদিকে এবার তাকান, এক সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হলো উবাই। বলেন কি নাম? তো নবীজি একদিন ওনাকে ডেকে কাছে বসাইয়া নবীজি বললেন, উবাই তুমি আমাকে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করে শোনাও। কথাটা শুনেন মনোযোগ দিয়ে। এখন ওই সাহাবী বলতেছেন অবাক, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা আল কোরআন উনজিলা আলাইক। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমি আপনাকে কোরআন শোনাবো? আরে কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনি তো আম করে শুনান, আপনারা আমি শোনাবো কেন? এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই আরশে আজিম থেকে জিব্রাইলকে পাঠিয়ে রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে বলেছে তোমার কণ্ঠে কোরআন শুনতে। সাহাবী এখন কি করব? মানে উনি কি করেন? উনি বলতেছেন আওয়াসাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন এটা? আল্লাহ তাআলা আমার নাম নিছে? নবীজি বললেন নাম, তোমার নাম নিছে। উনি আবার বললেন, হাদিসে আছে আওয়াসাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমার নাম, আমার নাম, আমার নাম নিছে আল্লাহ? আল্লাহ নবী বললেন হ্যাঁ নাম, তোমার নাম নিয়েছে। সাহাবী আবার বললেন খুশিতে, আমার মনে হয় আর কি, আমি এমনি বলতেছি বুঝানোর জন্য, আমার মনে হয় যেন খুশিতে কথা আটকাইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ আবার বলছে 3 বার, তৃতীয়বার আওয়াসাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম, আমার নাম, আমার নাম বলছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমার নাম নিছে। ফাবাকা, হাদিসে স্পষ্ট আছে ওই সাহাবী তখন অঝরে কাঁদতে শুরু করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগির এর চাইতে বড় পাওয়া আর কি হইতে পারে? আমার মনিব আমার নাম, আমার মালিক আরশে আজিম থেকে আমার মতো এক নাদান গোলামের নাম নিছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হইতে পারে? দুনিয়ার কোন এমপি সাহেব যদি কারোর নাম নেয় আর তাকে যদি আইসা কেউ বলে আজ না এমপি সাহেবের অফিসে
তোমার নাম নিছিল, উনি নিজে তোমার কথা জিজ্ঞেস করছে, সে কি পরিমাণ খুশি হবে? পাগল হয়ে যাব, পাগল হয়ে যাবে খুশিতে। বৌরে আইসা ধমক দিবে, ধমক, এক কথাবার্তা আগের মতো কইেন না, হিডি নাইন। আজকেও এমপি সাহেব আমার নাম লইছে ডাইরেক্ট, আমার নাম, কথা তো সহে লাগে না, এই হত্যালাই দেখে বোঝো না, ঠিক কিনা বলেন না? বলবে কিনা? চা দোকানে তো আমার মনে দোয়ানদারের শুধু বাইর করে দিই, বাইরে বেড়া সমস্ত বেড়া ফলাইন টোলাইন ইতান, আমার নামে বাবু শুধু চা দোকান। মানে অর্থাৎ খুশিতে উনি পারে না, ঠেঙালগি দিয়ে হাঁটে আর কি। সেখানে যদি আর শাজিমের মনিব, গোটা কায়নাতের মনিব আল্লাহ কারো নাম নেয়, সে কি পরিমাণ খুশি। কিন্তু এর জন্য তো একটা দিল চাই, এটা বুঝার জন্য তো একটা কি দরকার? দিল, এমন একটা অন্তর তো দরকার। তো আল্লাহ তাআলা এটাই বললেন, বান্দা শোনো না, এই শুনছো, আমি তোমাকে আমার জন্য, তুমি আমার। কি কথা এটা যদি সামনে বলতো কেমন লাগতো? আল্লাহর ওয়ালারা, আউলিয়ারা ঠিকই অনুভব করে। আল্লাহর পেয়ারা বান্দারা নাই তো সারা রাত উঠে কাঁদে কেন? তাহাজ্জুদের নামাজে এমন লম্বা সেজদা দেয় কেন? ওই যে আল্লাহ পাকের ভালোবাসা, মহব্বত, আদর নিজেদের দেহে অনুভব করে, অনুভব করে। কালান্দার হারছে গুয়াদ, দিদা গুয়াদ, বুজুর্গদের কথা হলে এটা। আল্লাহর নেক বান্দারা যখন কিছু বলে তো যেন চোখে দেখে দেখে বলে, দেখে দেখে মজা পায়। আল্লাহর রসুল হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, শুনতেছেন ছেলেরা, আপনারা শোনেন যুবকরা, আল্লাহ বলছে, যে ব্যক্তি মান তারা কাহা মাখাফাতি, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে কোনো ভিন্ন নারী থেকে চোখ ফিরাইয়া নিল, দেখলো না নারীকে, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নর্তকীর সিনেমা, উলঙ্গ ছবি, রাস্তার ভিন মহিলা, আল্লাহ তাআলা বলে যে ভয়, আমার ভয়ে চোখ নামায়া নিল, আল্লাহ তাআলা বলেন আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তার অন্তরে এমন ঈমান দিয়ে দেব যেই ঈমানের স্বাদ সে দিলের মধ্যে অনুভব করবে। হাদিস, ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা লাভ করবে। তাহলে কি বুঝা গেল? কি বুঝা গেল? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতকে আমি শুনছি, উনি একবার বলছেন, রাস্তায় যখন বের হয় তো বাইর হবার আগে ঘর থেকে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এখন আমি বের হচ্ছি, আমি এক জায়গায় যাব, তো আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে আমার এই দুই চোখ যদি রাস্তার বালু আমার চোখে পড়ে তাহলে এটা ক্ষতি কিনা, মুসিবত কিনা? তো হযরত বলেন, রাস্তার বালু যদি চোখে পড়ে তাইলে আমার দুনিয়ার ক্ষতি, আর ভিন নারী তার প্রতি যদি আমার নজর পড়ে তাহলে ওইটা আমার আখিরাতের ক্ষতি, ওইটা আমার পরকালের ক্ষতি। অতএব আল্লাহ আপনি আমার চোখকে দুনিয়ার মুসিবত থেকেও বাঁচান, আখিরাতের মুসিবত থেকেও বাঁচান। এ চোখে যেন বালুও না পড়ে, এ চোখে যেন ভিন নারীর প্রতি নজরও যেন না পড়ে। এমনটা হওয়া উচিত, চেষ্টা করা উচিত, চেষ্টা করা উচিত। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা পারে, আল্লাহ তাআলার মহব্বত অনুভব করে, অনুভব করে। আমরা কিতাবে পড়ছি, এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই জগতের কত মানুষ হাত তুলে আপনার কাছে কত কিছু চায়, আর আমি ইমদাদুল্লাহ হাত তুলে আপনার কাছে আপনাকেই চাই। कोई तुझसे कुछ और कोई कुछ चाहता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায় ওটা চায়, কেউ ছেলে চায়, মেয়ে চায়, বাড়ি চায়, গাড়ি চায়, ভিসা চায়, পাসপোর্ট চায়, বিদেশ চায়, বিল্ডিং চায়, কত কিছু। আল্লাহ
मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আমি আপনার কাছে মাওলা আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। 120 জনের চাইতে বেশি সাহাবীকে যিনি সশরীরে দেখছেন। হাসান বসরি তাবিঈ, উনি বলতেন আমাকে আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে বলে, হাসান তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাও না জান্নাতে যেতে চাও, কোনটা নিবা বলো? হাসান বসরি বলেন খোদার কসম আমি মাওলাকে বলবো, মাওলা আমি 2 রাকাত নামাজ পড়ার জায়গা চাই, জান্নাত না। কেন? জান্নাত তো আমার জন্য, 2 রাকাত নামাজ তো আমার মাওলার জন্য। কথা আর কি বুঝুন, আমরা ওনাদের মতো হইতে পারবো না, এই জন্য আমরা কিছুই করব না, এটাই উচিত, ঠিক কিনা? যখন আমি কিছুই করতাম না কাজে উঠতে লাই, এটাই বালা, এটাই নিরাপদ। শুয়ে লাইলাম, ঘুমাইয়া লাইলাম। আমাকে বুঝ কিন্তু অনেকটা এরকম, এটি কইয়া লাভ আসেনি, আমরা কি আর তাগো মতো হইতে পারবো না? আপনি যখন হইতেন ফাটতেন না কাজে আপনি ঘুমে যান, এটাই আপনি এটা তো পারবেন মাশাআল্লাহ। ঘুমটা তো বালা বুঝছেন আপনি, বন বিড়ি চা দোকানের গপ এটা তো ভালো বুঝছেন মাশাআল্লাহ, এটা তো খুব বোঝে। হ্যাঁ, ফাঁকনা ফাঁকনা আলাপ, পরের বদনাম, গীবত, শাকায়েত, এগুলো তো খুব বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো এটা বড় মহব্বতের কথা। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়া বান্দা আমার দেওয়া রিজিক তোমার জন্য, তুমি কেবল আমার জন্য। আমি কার জন্য বলেন? আমরা কার জন্য? আর গোটা দুনিয়া কার জন্য? আমার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ তাআলা বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি রিজিক তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? তাহলে এখানে কয়েকটা অর্থ। 1 নম্বর অর্থ হলো এই দেহ কার দেওয়া? আবার বলেন তো, আল্লাহর দেওয়া। এই দেহে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য ব্যয়। কথা বলেন না, কার জন্য ব্যয় করেন? অতএব আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ক্ষেত, আপনার কৃষি, আপনার অটো, আপনার সিএনজি, আপনার গাড়ি, আপনার গার্মেন্টস, আপনার মেল, আপনার ফ্যাক্টরি, আপনার সুতার মেল, আপনার বিকিতা জানি ওই যে ধরো ওইটির নাম কিতা, বেকু, এটা বাদ দেন কা। তো এই বেকু যা আছে এর সব কিছুর আগে আল্লাহ তাআলার বন্দেগী নামাজ, ঠিক কিনা বলেন না? নামাজের ওয়াক্ত হইছে, গোটা দুনিয়া ফেলে দাও, রব্বে করিমকে সেজদা দিয়ে জানিয়ে দাও, মাওলা তুমি বলেছ আমি নাকি তোমার, তো আমিও তোমার। আল্লাহ আপনিও আমার, আমিও আপনার। আল্লাহ আমাকে গ্রহণ করে নেন, সব ছেড়ে দিলাম মাওলা, গোটা দুনিয়া হটাও, আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়ে আল্লাহ তাআলার মহব্বতের আদর নিয়ে নাও। এটাই তো উচিত, উচিত কিনা বলেন না? হাদিসে আছে, হাদিসে একটা হাদিস তো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বলতেন, বেলাল আজানের ওয়াক্ত হইছে, আরে জলদি আজান দাও, কুম দাঁড়াও বেলাল, আরিহনা বিসসালাহ, আরে বেলাল কলিজাটা ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, আজান দাও, অনেকক্ষণ হয়ে গেছে, সেজদা দেই না, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি, দাও আজান দাও। এই নামাজের প্রতি আগ্রহ।